তো গাইস মিস চকোলেট গার্ল আবারও প্রমাণ করে দিল যে নারী কখনো এক পুরুষে আসক্ত থাকে না। তো গাইস মিস চকোলেট গার্ল আবারও প্রমাণ করে দিল যে নারী কখনো এক পুরুষে আসক্ত থাকে না, কারণ সে ডাবল টাইমিং করে ধরা খাইছে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। তো গাইস আমরা আগে জানতাম যে বা ইতিহাসে বা শুনতাম যে নারী মানে আগে থেকে এক পুরুষে কখনো আসক্ত হয় না। তো গাইস এবার আবারও প্রমাণ হলো যে নারী কখনো এক পুরুষে আসক্ত হয় না। তো গাইস এই ভিডিওর মধ্যে আমি A to Z আজকে আর কি বলবো মিস চকোলেট গার্ল এবং তার এক্স বয়ফ্রেন্ড দের মাঝে কি হয়েছে, তো A to Z এই ভিডিওর মধ্যে আপনারা আর কি দেখতে পাবেন। তো গাইস মিস চকোলেট গার্ল মানে ডাবল টাইমিং করা যেটা গার্ল, সেই গার্ল বহুত আগে থেকেই রায়হানের লগে মানে ভিডিও বানাইতো, টিকটক ভিডিও বানাইতো, কাপল ভিডিও বানাইতো, তারপরে আপনার রিলস ভিডিও বানাইতো, এই ধরনের মানে বহুত ধরনের ভিডিও আর কি বানাইতো। তো তাদের মানে রায়হান বলা মতে তাদের সাথে আর কি রিলেশনশিপ আসাল, কিন্তু ডাবল টাইমিং করা গার্ল সে আর কি বলতে যে না তার লাগে কোনো আমি আমার রিলেশনশিপ আসল না, আমি জাস্ট খালি তার সাথে ভিডিও বানাইতাম, আর সে একটা বস্তির ছেলে, তার সাথে কখনো যায় না। তো আমি তাকে কখনো বয়ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করি নাই। আমি তাকে যখন কোনো ভালো ভালো পার্টিতে নিয়ে যেতাম বা রেস্টুরেন্টে নিয়ে যেতাম, সে কখনো পেমেন্ট করতে পারতো না, আমি নিজে তাকে পেমেন্ট করতাম, পেমেন্ট করে আর কি খাওয়াইতাম। তো এগুলা কথা আর কি বলছে আপনার যে মিস চকোলেট গার্ল বলছে। আর মিস চকোলেট গার্ল আরও বলছে যে সে নাকি তার আরও মানে কীভাবে ফ্রেন্ড ছিল, তাদের সাথে রিলেশনশিপ ছিল, আরও তার চরিত্র বহুত খারাপ, সে লাইভে এসে ওপেন করতেছে, ভিডিও ক্লিপগুলো আর কি আপলোড করতেছে রায়হানের নামে। যেমনই টাইপ। তো গাইস এইদিকে যদি দেখি তার যেটা বয়ফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, বর্তমান বলতে গেলে এক্স বয়ফ্রেন্ড রায়হান, সে বলছে যে মিস চকোলেট গার্ল তার সাথে রিলেশনশিপ ছিল, তার বহুত কিবা মানে ভাইরাল ভিডিও ভাইরাল পিকচার তার সাথে আছে, বহুত দিন রিলেশনশিপ থাকার পরে তাদের মানে ভালোই কিছু হয়েছে। এগুলো আর কি মিস্টার রায়হান ফেসবুকে লাইভে বলতেছে যে তার যেগুলো কুচরিত্র আছে সব কিছু মানে ফাঁস করতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো গাইস এগুলো আমার কথা না, নিজে লাইভে বলছে রায়হান, মানে ডাবল ডাবিং করার বয়ফ্রেন্ড। আর তারপরে গাইস কি হয়েছে জানেন, তো এগুলা প্রতিক্রিয়া নিয়ে মানে দুইজনের মাঝে তুমুল মানে হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যাই হোক গাইস, তো মানে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুইজনের ভালোই আর কি ভাইরাল হয়ে যেতেছে। তো গাইস আপনাদের মতবাদ কি, কমেন্ট মানে জানান যে নারী অ্যাকচুয়ালি মানে কি কোন টাইপের, মানে একটা মেয়ে কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে কি না। তো গাইস আপনারা হয়তো জানেন যে মানে আপনাদের সাথে লাইভেও এই ধরনের কীভাবে হয়েছে, মানে সবারই লাইভে হয়, কারণ সবারই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে আর কি। তো গাইস আপনারা আর কি কমেন্ট করে বানান যে মানে খালি রায়হানেরই দোষ নাকি ডাবল টাইমিং করার তারও দোষ। যদি আপনারা আগে কোনো ভিডিওর মধ্যে দেখতে থাকেন তাদের যেটা সম্পর্ক আসলে বা তাদের কিংবা ভিডিও ক্লিপ দেখতে পারেন, তো আপনারা জানান যে অ্যাকচুয়ালি ভুল টাকা। আমি বলি না যে অনলি মেয়ে মানুষের দোষ, কিছুমান ছেলে কিছুমান খারাপ ছেলের জন্য পুরা হয়ে যায়, মানে একটা মেয়েও মানে খারাপ দিকে পরিচালিত হয়। আর খালি একটা মেয়ের জন্য মেয়ে সমাজ কিছুমান মানে ক্রমান্বিত হয়, কিন্তু আমি চাই না যে মানে সব মেয়েই খারাপ, আমি বলি না সব মেয়েই খারাপ, বাট সব ছেলেই খারাপ। তো গাইস এই দুটার কাপলের মধ্যে আর কি বর্তমান যেটা সিচুয়েশন চলে এসেছে, মানে এখন আমরা জাজ করতে পারছি না কে সঠিক কে এই রং। তো গাইস আপনারা যদি জানেন কমেন্ট করে আর কি জানান। তো নেক্সট ভিডিওর মধ্যে আমি আর কি তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলতেছে আমি আর কি আপনাদেরকে জানাবো।